পরিষ্কার করে নিলাম আগে। আর এখন বাজলো বন্ধুরা কটা বাজে, 9:20। মানে মনের ওপর সবারই প্রভাব পড়ছে, তো সেইটা মানসিকভাবে এতটাই মানে খারাপ লাগা, সেটা থেকে যে বেরিয়ে গেছি রান্নাঘর থেকে। কালকে সারাদিন না, সেই দুপুর পর্যন্ত, সে সন্ধ্যার পর ঢুকেছি। জল ইনভার্টারে জল দিল, তো সেই জন্য কালকে সব কাজ হয়েছে। এখানকার ফ্যান, যত ফ্যান আছে বাড়িতে। দুটো ডিম ভেঙে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দেবো। আর ধনে পাতা আছে, মনে হচ্ছে ধনে পাতা তো ইউজ হচ্ছে না, তো এখানে দিয়ে একটু ভাল লাগবে খেতে ধনে পাতা খেতে। শুভ সকাল বন্ধুরা, একটা নতুন দিন, একটা নতুন সকাল শুরু হলো। বিছানা নতুন চাদর না, কাঁচা চাদর পেতে বিছানাটা পরিষ্কার করে নিলাম আগে। আর এখন বাজলো বন্ধুরা কটা বাজে, 9:20, পুরো 9:20 বাজলো। 9:20 বাজলো বললাম বন্ধুরা। আর আজকে হচ্ছে 13ই জুন, শনিবার। 13ই জুন তো, না সরি, দেখছো দুদিন ধরে শরীরটা এত খারাপ, আসতে পারিনি তোমাদের সামনে, তাই জন্য দিনও ভুল হয়ে যাচ্ছে। 14ই জুন শনিবার, আর 9:20, 21। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো দুদিন ধরে আসতে পারিনি, শরীরটা খারাপ, মনটাও খুব একটা ভালো নেই। সেটা আমার একার বলে না, সবারই। যে ঘটনাটা ঘটে গেল আমেদাবাদে, সেটার মানে মনের ওপর সবারই প্রভাব পড়ছে, তো সেইটা মানসিকভাবে এতটাই মানে খারাপ লাগা, সেটা থেকে একটু শরীরও খারাপ হয়ে গেছে, যার জন্য আসতেও পারিনি তোমাদের সামনে। তো চলো আজকের দিনটা আবার শুরু করলাম। তো চা করি এখন, চা করে চা খাই, তারপরে বাদবাকি কাজ শুরু করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, চা করি, করে আবারও তোমাদের সঙ্গে সামনে আসছি। একটা কাণ্ড হয়েছিল, তাই জন্য কাল আমি সারাদিন, পরশুদিন রাত্রে যে বেরিয়ে গেছি রান্নাঘর থেকে, কালকে সারাদিন না, সেই দুপুর পর্যন্ত, সে সন্ধ্যার পর ঢুকেছি রান্নাঘরে। বলছি তোমাদের, এত গরমে না আমি হাঁপিয়ে যাচ্ছি। করতেই ভয় লাগছে। আসলে কী হয়েছে বলো তো, পরশুদিন শুক্রবার দিন রাতে 10:30 বেজে গেছে, তখন এখানে আমি করতে এসেছি, ডিমের পোচ করবো একটু মানে ওই জাস্ট একটু তেলে দিয়ে ভেঙে ডিমটা একটু লঙ্কা কুচিয়ে দিচ্ছি, একটু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি, একটু সামান্য নুন, একটু আমচুর পাউডার, ওই রাত্রে একটু কী বলে ডালিয়া দিয়ে খাওয়ার জন্য। রোজ রোজ তো একঘেয়ে তরকারি দেয়, হয় পটল নয় ফুলকপি, নয় পটল নয় ফুলকপি, ওই দিয়েই রোজ দুবেলা ওইভাবেই খাচ্ছি। কোনো এমনিতে তো প্রোটিন জাতীয় খাবার খুবই কম খায়, তো সেদিন মনে হলো একটু ডিম খাই, তো সেই করে এখানে ভাজতে এসেছি। এখন এমন হয়েছে না যে রান্না একটু বসে কোথাও নড়াচড়া যাবে না গরমের মধ্যে, মানে ঢাকা না দিলে, বা সবসময় সব রান্না তো ঢাকা দিলে হয় না, ধরে যাওয়ার চান্স থাকে, ধরো একটু কমিয়ে রাখলাম, তো যাই হোক, কমিয়ে ঢাকা দিয়ে রাখলেও দাঁড়িয়ে করতে হবে, যেটা ধরে যাওয়ার চান্স সেটা দাঁড়িয়েই থাকতে হবে। তো এটা ফুটতে ফুটতে চলো আগে আমি একটুখানি জল খাওয়ার ব্যবস্থা করি, তারপরে এসে আবার বলছি তোমাদের। গুঁড়ো শাক কোথায়, গুঁড়ো শাক তো আনা হয় না, তাও আনা হয়েছিল, কিন্তু পুরো তোলা আছে মনে হয়। এখন হাতের সামনে চট করে এগুলো করতে বার করে দিই। কালকে পল্লবী বলেছে যে কাকিমা করে দেবেন, ভিজিয়ে দেবেন, আমি এসে কাজ তো ভিজিয়ে দিয়ে, আমার তো ভুলো মন, ধরো ভুলে যাবো। এমন হয়েছে না, তারপর থেকে যে ঘটনাটা তোমাদের বলবো। কালকে এটা টেনে করলো, জল ইনভার্টারে জল দিল, তো সেই জন্য কালকে সব কাজ হয়েছে। এখানকার ফ্যান, যত ফ্যান আছে বাড়িতে, সব সিলিং ফ্যান, ওয়াল ফ্যান, সমস্ত ক্লিন করা হলো আর কি। তো যে ছেলেটি করে প্রত্যেক বছর, অনেক দিন আসতে বলেছিল, এতদিনে তার সময় হয়েছিল কালকে। আর কালকে আমার একদম দারুণ
দুদিন কেটেছে, শরীর খুব খারাপ ছিল। কি কারণ মানে সকাল থেকে চাটা খাওয়া হয়নি, কিছু খাওয়াই হয়নি সুগারের মেডিসিন নেওয়ার পর, সেটা বলছি তোমাদের। এখানে এগুলো সব নামিয়েছিল তো, তারপরে এগুলোকে উল্টো পাল্টা করে তুলে রেখেছি। এখানটা জায়গাটা একটু গুছিয়ে নিই। তাপসী বলেছে আবার তুলসী গাছ নিয়ে আসবে। তুলসী গাছ তো আমার কিছুতেই হয় না, কিছুতেই হয় না। এখানে কোনো গাছই থাকছে না, গাছগুলো সব মানে ইয়ে হয়ে যাচ্ছে, কিছুতেই গাছ বাঁচানো যাচ্ছে না। হ্যাঁ, এটা একটা খুব ইয়ের বিষয়। মৌলিক ছোটবেলার ফটো, ছোটবেলার বড়বেলার ফটো আর ও ইয়ে করেন না। এগুলোর ইয়েগুলো সব চলে গেছে, পরে এগুলোকে ঠিক করতে হবে আবার। সব ছোটবেলার ছবি, এগুলোকে উল্টো পাল্টা করে দিয়েছে। গরমটা কমছে না, মানুষজন কি করবে বলো তো? এই গরমে তো পাগল হয়ে যাবে। আবার তো স্কুল ছুটি দিয়েছে দুদিন, মানে শুক্রবার শনিবার আজকে ছুটি, রবিবারের পর সোমবার আবার খুলবে। কিন্তু এরকম ওয়েদার থাকলে কি হবে কে জানে। ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে, সবাই অসুস্থ হয়ে পড়ছে এই গরমে। এক ফোঁটা বৃষ্টি নেই গো, এক ফোঁটা বৃষ্টি নেই, কিছু না। এক ফোঁটা বৃষ্টি নেই, ছাড়া চলে এসছে। আমার আর মাস্ক পরার কথা মনেই থাকে না। কাজ করতে গিয়ে কি আর মাস্ক পরার কথা তো মনে থাকে বলো দেখি? উফ, ডাস্টিং করতে গিয়ে আবার ঘেমে গেলাম। দেখো এত ঘেমে যাচ্ছি, এটা নিচে নামিয়ে দিতে হবে। কাল আমার খাওয়া হয়নি জানো, এমন এর চক্করে পড়েছিলাম কালকে। প্রেশারের ওষুধ খাওয়া হয়নি, তখন দুপুরে গিয়ে সরবিটের জিভের নিচে দিয়েছি। এই যারা কাজ করছিল ঘরের বারবার যাচ্ছে আসছে, জিভের নিচে দিয়েছি, সঙ্গে সঙ্গে আবার বেল। আবার গিয়ে খুললাম, মানে কালকে এক ফোঁটার একই শরীর খারাপ, তারপরেও রেস্ট পাইনি। মানে ফিল্টারের জলও, অ্যাকোয়াগার্ডের জলও গরম বেরোচ্ছে, ইয়ে করা যাচ্ছে না। কিভাবে ঘামছি দেখো, এই ঘামার জন্যই তো। যাই হোক, কাজগুলো ডাস্টিং টাস্টিং যতটা যেখানে যেখানে যা দরকার সেগুলো করে নিলাম। পল্লবী আসলে পরে ঘর দর ঝাড় দেবে, মুছবে। আর তারপরে ভাত টাত করা ওনার জন্য ডালিয়া একটু ফ্রিজে আছে, সেই ডালিয়াটা বের করব, করে তার মধ্যে আর একটুখানি দিয়ে, একটু ডাল দিয়ে, একটুখানি মুগের ডাল দিয়ে দিয়ে আর একটু করে নেব ডালিয়াটা। যেটা তোমাদেরকে বলছিলাম, দাঁড়াও বলবো তো, ঠিক করে বসে বলবো। এসিটা চালাই, ফ্যান এসি না চালালে কথা বলতে পারবো না, কেমন? দাঁড়াও। সকালে এখন ল্যাপটপটা চালাই। সবারই কষ্ট। তো যেটা বলছিলাম, যেটা পরশুদিন রাত্রিরে কি হয়েছে বলো তো? তোমরা বলবে এরকম একটা সিলি ব্যাপার, সেটাকে এমন করছো। আচ্ছা, মানে কিছু কিছু বিষয় আছে যেটা অন্যের কাছে হয়তো সিলি, কিন্তু যার মানে যে ভয় করে যে ব্যাপারটা, তার কাছে হয়তো সেটা বিরাট। তো বিষয়টা হচ্ছে এই, পরশুদিন শুক্রবার রাত্রি মানে 10:30টার সময়, মানে যেহেতু সন্ধ্যাবেলায় চাটা খেয়েছি, একটু দেরি করে খেয়েছি, তো ঠিক আছে চলো, আম, শুক্রবারে যেহেতু মেডিসিন নেব না, এবার তাহলে তো ঘুমটা তো প্রপার ঘুম হবে না। তার ফলে একটু দেরি করে খেলে কি হবে, মাঝরাতে দেখবে ঘুম না হলে রাত্রে খিদে পেয়ে যায়। এবার যাতে খিদে পেলেও আমার কোনো প্রবলেম না হয়, মানে খিদেটা যাতে পরে পায় বা সেরকম না পায়, তো সেই জন্য একটু দেরি করে খেতে নিয়েছি। মানে 10:30টার সময় আমি, কি মনে হলো তোমাদের বললাম না, ডিমের পোচ করবো বলে। পোচ মানে ওই যে ভাজা, একটুখানি সামান্য তেল দিয়ে জাস্ট ডিমটা ভেঙে
ডাবল ডিমের, দুটো ডিম আমি অনেকদিন পর পর খাই, যখন তখন খাই আর কি, যেদিন ইচ্ছে হয়, যেদিন বলতে ধরো ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর হঠাৎ ইচ্ছে হলো। তো সেটা দিয়েছি, দুটো ডিম ভেঙে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দেবো, ধনে পাতা আছে, মনে হচ্ছে ধনে পাতা তো ইউজ হচ্ছে না, তো এখানে দিয়ে দিয়ে একটু ভালো লাগবে খেতে, ধনে পাতা খেতে ভালো লাগে, একটু ধনে পাতা কুচিয়ে দিতে গেছি, নুন টুন তখনও দেওয়া হয়নি, বা একটু আমচুর দিই সামান্য স্লাইড টেস্ট এর জন্য। তো ধনে পাতাটা কাঁচি দিয়ে ধুয়ে নিয়ে ধনে পাতাটা কাঁচি দিয়ে কাটছি, মানে ওর উপরে একবারে দেবো। হঠাৎ আমার এই 18 বছর এই ফ্ল্যাটে এসছি, যেটা কোনোদিন মানে এই জিনিসটার সম্মুখীন আমি হইনি 18 বছরে। সেটা হচ্ছে হঠাৎ করে চিমনির পেছন থেকে, মানে চিমনি, এই তো আমার ওভেন এখানে, কড়াই বসানো এখানে, জাস্ট ওয়ালটা তোমরা তো দেখতেই পাও, চিমনির পেছন থেকে হঠাৎ, মানে আমার কাছে জমদূত মাকড়সা, সেই বড় মাকড়সাগুলো হয় না, ঝুলের না, সরু ঝুলের মাকড়সা না, ঝুলের মাকড়সা তো আমরা ঝুল জারি, মাটিতে পড়লে ঝাঁটা দিয়ে মেরে দিই। বড় যে মাকড়সাগুলো হয়, সেই মাকড়সা, যে ঝুলের মাকড়সারও 8খানা পা হয়, কিন্তু বড়গুলো, বুঝতে পেরেছো, পেট মানে বডিটা বড়, তারপরে ইয়ে যেগুলো দেয়াল বায়, দেওয়াল বেয়ে ওঠানামা করে, তো সেই দরজার পেছনে বা দেয়ালে থাকে। তো এই 18 বছর এই ফ্ল্যাটে এসছি, কোনোদিন এই মাকড়সা আমার ছিল না। হ্যাঁ, আরশোলা হয়েছে, ইঁদুরের তাণ্ডব হয়েছে বেশ কয়েকবার, মানে আবার সামনের দিনে যে কোনো সময় হতে পারে অদূর ভবিষ্যতে। টিকটিকির উপদ্রব আছে, ছোট ছোট টিকটিকি, আমি এখানে পুজো করতে বসবো, পাশ দিয়ে ছোট টিকটিকি টিকটিকি, ওই ইয়েও কিনেছি, ওই একটা অনলাইনে স্প্রে আনিয়েছি, যেটা জায়গায় জায়গায় দিয়ে রাখবো, টিকটিকি অনেক সময় মেঝেতে ইয়ে করে, সেটাও আমার ঘেন্নার বিষয়। রান্নাঘরেও টিকটিকি, ওই জন্য আমি সবসময় রান্নাঘরের লাইটটা, আমি কিচেনের লাইটটা আমি কখনো ইয়ে করি না, বন্ধ করি না, এই কারণে যে যাতে অন্ধকার থাকলে আরো ইয়ে হবে, তাই জন্য। তো হঠাৎ করে মাকড়সাটা ওই বসানো করছি, দেখছি হঠাৎ কি চিমনির পেছন দিয়ে নামছে, ওই দেখে ওই বড় মাকড়সা, আমার তো মানে আমি চরম ভয় করি, মানে বিয়ের আগে এরকমও হতো, তোমরা বলবে হাস্যকর, ন্যাকামিও বলতে পারে, যারা আমাকে কেউ পছন্দ করে না তারা বলতে পারে, বাট ন্যাকামি না, ভয়, ভয় জিনিসটা, ন্যাকামো জিনিসটা, আর মানে ইয়ে জিনিস সম্পূর্ণ আলাদা। তো আরশোলা আমি অতটা ভয় করি না, আনলেস আর আনটিল গায়ে বসলে একটু উড়ে বাবারে, কিন্তু আরশোলাটা ওই লেভেলের করি না। তো এটা করি, যেটা যেটা যার ভয়, ওটা দেখে না আমি তখন জাস্ট মা গো, রে বাবা গো বলে চিৎকার করে উঠেছি। এবার তাপসী আছে, এখন ভাগ্যিস রাতে কেউ আছে সঙ্গে, তা না হলে যে কি হতো, তা না হলে হতো মানে, যদি আগের মতন চাটুর্য মশাই একটু মোটামুটি ঠিক থাকতেন, তাহলে হয়তো ওনাকে মানে মেরে দিতেন উনি। তো যাই হোক, সেটা তো আর ওনাকে দিয়ে এটা এখন হবে না। ভাগ্যিস তাপসী ছিল, আমি চিৎকার করতে, ও ভেবেছে কি রাত্রির বেলা মানে গ্যাসে এ করতে গিয়ে আগুন টাগুন লেগে গেল নাকি, ও তাড়াতাড়ি কি হয়েছে, আমি বললাম, "এই যে মাকড়সা আমি।" ও ও হেসে ফেলেছে, স্বাভাবিক, যারা ভয় করে না তাদের কাছে হাস্যকর মনে হবে। এখন যেমন ধরো অনেকে কুকুরে ভয় পায়, আমরা যারা পেট লাভার, ডগ লাভার, যারা আমরা কুকুর ভালোবাসি, তারা ভাবি যে মা ভয় পাচ্ছে কেন, ভয়ের কি, কিচ্ছু করবে না, আদর করে দাও, বলি না আমরা, আমাদের বাড়িতে কেউ এলে, আমার প্রথম বাচ্চা যে ছিল কুট্টুস, ওকে অনেকে আমার এখানে ফ্ল্যাটে তখন অনেকে, মানে আসা যাওয়া সব রকম ছিল, সবার সঙ্গে সবারই একটা ইয়ে ছিল সেই সময়টা, তো অনেকে কিন্তু ভয় কেটেছিল কুট্টুসকে আদর করে। দেখো, ভয় পাওয়া পেলে আমি এটা বলতে পারি না কেন ভয় পাচ্ছ তুমি, আমরা অনেক সময় বলি কিছু হবে না, হাত দাও, কামড়াবে না বা ইয়ে, কিন্তু সেটাও জোর করতে পারি না, আর কারোর ভয়টাকে আমরা বলতে পারি না কেন ভয় পাচ্ছ। যে কোনো মানুষ যে কোনো কিছুতে ভয় পেতে পারে। আমি আগে এনটিটি কিছু এই সংক্রান্ত আমি ভাবতে পারতাম না, শুনতে পারতাম না, একা থাকার কথা আমি জীবনে ভাবিনি। হ্যাঁ, কোনোদিন আমি, না বিয়ের আগে, না বিয়ের পরে, মানে দীর্ঘ বছর, তো বহু ভয়, মেয়ে বড় হয়ে গেছে, তারপরেও মেয়ের কোনো ভয় ডর ছিল না কোনোদিনই, কিন্তু আমি ভীতু, মেয়ে আমাকে ভয় দেখাতো। তো সেই ভয়টা ধরো বিশ্লেষণ করা যাবে না, কার যেটাতে যার ভয়, আজকে আমার সেটাতে ভয় নেই। এত জোর তাপসী দিয়ে আমি বললাম, তাপসী ওটাকে মারার ব্যবস্থা করো, তো তাপসী বলছে একটা খবর কাগজ দিন, প্যাকেট চাইলো, প্রথম খবর কাগজ দিলাম। ও এবার ওকে ধরতে যাচ্ছে, মানে চিপে দেবে, ও তো সরে যাচ্ছে, আমি বললাম তাপসী, ও যদি পালিয়ে কোথাও ঢুকে যায় তাহলে তো জীবন গেল আমার। তো যাই হোক, এই করে খানিকক্ষণ যুদ্ধ চলে, তারপর তাপসী ওটাকে মারলো, চেপে নেমে ফেললো। আমার তো খাওয়া দাওয়া ধরো রাত্রিরে বন্ধ সেদিন, শুক্রবার রাত থেকে পরের দিন, মানে আমি ওই আতঙ্কে ঘরে চলে এসেছি, এবং সারা রাত মানে একটু একটু ছেঁড়া ছেঁড়া, যেহেতু মেডিসিন নিয়ে একটু একটু ছেঁড়া ছেঁড়া ঘুম চোখে হচ্ছে, আর মনে হচ্ছে কি বোধহয় গায়ে উঠছে, মানে এমনই হয়ে গেছে। আর তাছাড়া
শুক্রবার থেকে সবার মনটাও খারাপ ছিল, জানো, এত বড় একটা বিমান দুর্ঘটনা, যেটাকে না সত্যি খুব কষ্ট হচ্ছে মেনে নিতে, এবং এটার জন্য একটু প্রভাব পড়বে, দেখবে যে মানুষ, এতজন মানুষ একসঙ্গে, এবং শুধু ফ্লাইটে যারা ছিল তারা নয়, ফ্লাইটে মানে মেডিকেল হস্টেলে ডাক্তারি পড়ুয়ারা, এতজন সাধারণ মানুষ যারা ওখানে তাদের জন্য কাজ করতো, হাউস হেল্পের কাজ, ডাক্তারদের চা বানাতো, খাবার বানাতো, কত মানুষ, মানে এটাকে না নেয়া এত বড় অ্যাক্সিডেন্ট। অন্তত আমাদের জ্ঞান বয়সে খুব একটা, লাস্ট হয়েছিল একটা, যেটা কনিষ্ক, যার ব্ল্যাক বক্স আজও পাওয়া যায়নি আটলান্টিক মহাসাগরে। কিন্তু তারপরে এত বড় আকারের দুর্ঘটনা আমাদের দেশে হয়নি, এবং অবশ্যই এটা মানসিকভাবে প্রত্যেকেই ইয়ে হবে। এবং মানে শুধু মনে হয় তাই, যখন ফ্লাইটে উঠি, তখন যখন বলে না ওই যে এমার্জেন্সি ডোর বা কি করতে হবে, তখন শুনি না। প্রথম যখন ফার্স্ট টাইম যখন ফ্লাইটে উঠেছিলাম, তখন মানে শুনতাম, কিন্তু এখন মানে হয়ে গেছে, তো এখন মনে হয় কি যে শুনে কি করব, কারণ ওরকম সিচুয়েশন হলে কোনোভাবেই ওটা মাথা খাটিয়ে কিভাবে জাম্প করা সেটা সম্ভব নয়, ছেড়েই দাও। তো এইভাবে উঠি, তো আমরাও যাতায়াত করি, মেয়েও আসে, মানে সবকিছু নিয়ে সব মানুষই করে যাতায়াত, বহু মানুষ এখন সময় বাঁচানোর জন্য যাতায়াত করি, সেইখানে যদি এরকম হয়, একটা মনের ওপর চাপ পড়ে। তো যাই হোক, সেটা তো সন্ধ্যা থেকে দুপুর থেকে ওটা শুনেছিলাম নিউজটা, ওটা ছিল একটা মাথার মধ্যে। তার মধ্যে এটা রাত্রিরে তো ঘুম হয়নি, এবং পরদিন সকালে চা কালকে খেতে পারিনি আমি, তার কারণ আনলেস আর আনটিল পুরোটা মোছা হবে, আর আমার ক্ষমতা ছিল না, মানে সাহসে কুলায়নি যে আমি সব নামাবো, মানে শরীরের মধ্যে একটা ওই কিলবিলে ওই জিনিসটা না দেখে অনেক বছর পর দেখলাম। ধর 18 বছর এই ফ্ল্যাটে, 18 বছর ধরে দেখিনি, কিন্তু তার আগে পর্যন্ত দেখেছি, বিয়ের পরেও চাটুর্যে মাসে মেরে দিত দেখলে। হ্যাঁ, তো এগুলো করেছি, কিন্তু 18 বছরে এই প্রাণীটাকে এরকম ভাবে মানে দেখিনি, আমার ফ্ল্যাটে ছিলই না, এই ফার্স্ট টাইম। তো সকাল থেকে উঠে চা খাওয়া হয়নি, এদিকে সুগারের ওষুধ খেয়ে, থাইরয়েডের মেডিসিন নিয়েছি, সুগারের মেডিসিন নিয়েছি, খাওয়া নেই, কিচ্ছু খাওয়া নেই, চা নেই তো নেই, কিছুই খাওয়া নেই। তো এই করতে করতে হঠাৎ করে যে ছেলেটিকে পরিষ্কার করে, ফ্যান ট্যান প্রত্যেক বছর গরমের আগে কবে থেকে বলে রেখেছি যে আমার বাথরুমের আরেকটা ফ্যান, জাস্ট মানে ইয়ের কমোডের উপরে এক্সস্ট, ওখানে আরেকটা ফ্যান 1 বছর আগে ওকে ঠিক করতে দেয়া, সেটা দেয়নি। একটা ফ্যান চলছে বাথরুমে, যেটা মানে বড় ফ্যান, এটা ছিল ছোট সাইজের, জাস্ট কমোডের মাথায় দেওয়া। তো সেই ফ্যানটা ওদের তো এলো ঘরের, আমার ঘরে একটা বেল ছিল, যে বেলটা কি বলতো একসঙ্গে কানেক্টেড, যে বাইরে কেউ বেল বাজালে, যেহেতু এসি চলে, ঘরের দরজা বন্ধ থাকে, আমি না শুনতে পাই না, তখন কেউ ফোন করে, নয়তো বারবার আমাকে একটু পর পর গিয়ে মনিটরে চোখ রাখতে হয় যে কেউ এলো কিনা, এটা খুব অসুবিধা হচ্ছিল। তোকে বলেছিলাম যে বেলটা আবার নতুন করে লাগিয়ে দিতে, বেলটা নষ্ট হয়ে গেছিল। তাহলে কি বাইরে বেল বাজালে একই সঙ্গে মানে লিভিং এরিয়াতেও বাজবে, যেমন বেডরুমেও বাজবে, আমার বেডরুমেও বাজবে, ওই বেডরুমেও ছিল একটা বেল, একসঙ্গেই করা ছিল, তো ওটা আর দরকার নেই, উনি তো আর উঠে খুলতে পারবেন না। তো যাই হোক, তো এই সমস্ত কাজগুলো হঠাৎ ওরা চলে এলো, ওদেরও কালকে আসার কথা ছিল না, সারাদিন খাইনি এইভাবে। তারপরে পল্লবী এলো, পল্লবীকে বললাম যে বাবু এই অবস্থা, তার মধ্যে এই ঘরে ফ্যান খুলে কাজ করছিল বলে আমি বাইরে বসে দরদর করে ঘামছি, খাইনি কিছু, ওষুধ করেছে, শরীর খারাপ, প্রেশারের ওষুধ খাইনি। তারপরে পল্লবী এসে সব নামিয়ে আগে সার্ফ দিয়ে সব ভালো করে মুছলো, তারপরে ফিনাইল দিয়ে ভালো করে সমস্ত মুছেছে, মুছে তারপরে ও কালকে আমাকে যাওয়ার আগে মানে পল্লবী বললো আমি না করলে আপনি খাবেন না, এইটুকু অল্প একটুখানি চা বেলা 1টার সময়, আর এক বাটিতে করে একটু খই ও নিজে প্যাকেট কেটে কৌটোতে ভরে আমাকে বাটিতে করে দিয়ে সেই দিল, ওইটুকু খেলাম। তারপরে আমি, এরা কাজ শেষ করতে পারছিল না, এ ঘরের ফ্যানের একটা কি খুলে ফ্যানের যে পিনগুলো থাকে একটা ফেলেই দিয়ে কোথায় ঢুকিয়ে দিল, খুঁজে আর পাওয়া গেল না। তো এবার সাংঘাতিক ব্যাপার, ফ্যান যদি ওরকম ইয়ে না হয়। তারপরে যাই হোক, ওই ছেলেটিকে আমি বারবার বললাম যে তোমরা এরকম করছো, তাড়াতাড়ি করো, নতুন এসছে যে ছেলেটি, আর যে ছেলেটি করে মানে হেড, যে সে ওই আসতে যাচ্ছে একটু পর পর, আমি বললাম যে দেখ রে, ফ্যান যদি মাথায় খুলে পড়ে, আমাকে কেউ দেখার নেই, ওই মাথায় নিয়ে যাবে, হসপিটাল দৌড়াবে। তো যাই হোক, ওরা চেঞ্জ করে দিল, লিভিং এর একটা ফ্যান, লিভিং এ দুটো ফ্যান আছে, দুটোর মধ্যে একটা ফ্যান এখানে দিল, বললো এটা পরে এনে দিয়ে ওটা করবে। তো এটা তারপরে ওরা বাইরে থেকে নিয়ে এসে ওটা করে দিয়েছে। ওই ঘেমে নিয়ে জল, তারপরে স্নান করেছি, করে এসে মানে কোনো রকমে মানে ভাত কুকারে করেছি, আর আমার জন্য আর আলাদা করে কিছুই করতে পারিনি। ওইখানে ভাত, এই কটা ভাত, আর কি দিয়েছিল কালকে পুঁইয়ের তরকারি, আমার জন্য একটা আলাদা করে দেয় তরকারি, মানে ওই একই তরকারির মধ্যে থেকে আলাদা পুঁই, কোনো রকমে এইটুকু খেয়েছি। এইভাবে খেয়ে তারপরে শুয়ে আছি, চেস্ট পেন শুরু হলো, জিভের নিচে সরবিট্রেট দিয়েছি, আবার বেল বাজলো, আবার গেলাম ওদের। এই করে ওরা সন্ধ্যা মানে 6:45 পর্যন্ত ওরা চলেছে, তারপরে টাকা পয়সা অনলাইনে সব পেমেন্ট করে গেল।
তারপরে আমার এত শরীর খারাপ, আর কালকে রাতে আর খাবার করার হয়েছিল না। তাপসীকে বললাম যে সন্ধ্যাবেলায় চা করি রোজ, তোমরা তো দেখতেই পাও। একবারে 8টার সময় চা করে, চা আর খই খেয়ে, আমি ওষুধ খেয়েছি, চা খই খেয়ে মানে ওইভাবে ঘুমিয়েছি রাতে। অন্য কিছু করার ইয়ে হয়নি। তা আজকে উঠে করছি, তোমাদের সামনে আসাও হয়নি। এই হচ্ছে ব্যাপার। ওই যারা আমাকে পছন্দ করো না তারা বলতে পারো ন্যাকামো, এই বুড়ো বয়সে বুড়ো মহিলা। ন্যাকামো নয়, যার যেটাতে ভয় জানো তো, সেই ভয়টা কাটিয়ে উঠতে পারিনি আমি এত বছরে। আর আমার খালি মনে হতো যে এখানে বোধহয় ওই মাকড়সা হবে না, কারণ দেখো 2 মাস প্রায় ফ্ল্যাট বন্ধ ছিল। এই প্রথম যে ফ্ল্যাট বন্ধ রেখে কোথাও গেলাম আমি, মেয়ের কাছে গেলাম, কারণ সবসময় লোক থেকেছে, আমার বাচ্চারা ছিল বলে। মানে প্রথম থেকেই কেউ না কেউ ছিল, লোক থেকেইছে সবসময়। সেই কুট্টুসকে রেখেই যায়, বোঝোকে রেখেই যায়। আহ, যখনই গেছি তো লোক ছিল, যারা বোঝো ছিল সে সময় লোক ছিল। তো এইবারই প্রথম কিন্তু ফিরে এসে কিন্তু টিকটিকির উৎপাত যেমন হয় হয়, মাকড়সা ছিল না। সেই মাকড়সাটা একদম আনএক্সপেক্টেড, যে ও কিভাবে পিছন থেকে নামলো। এভরিথিং চিমনি মোছা হয়, চিমনি করে দিয়ে গেল সার্ভিসিং কদিন আগে, তারপরেও চিমনির ওপরটা মানে সময় যখন আমি না পারলেও কালকেও যেমন পল্লবী মুছে দিল, একটু বলি যে হাত আমাকে আবার তুলে উঠতে হবে, পড়ে টরে যায় যদি, একটু শুধু মাথাটা মুছে দে। তো এরকম হয়। তারপরে যে কি করে ওই পেছন থেকে বেরোলো জানি না। যাই হোক, এই জন্য আমার শরীর খারাপ, সবকিছু মিলিয়ে ওই দুর্ঘটনা, এয়ার ক্র্যাশের জন্য মন খারাপ ছিল। কালকেও সারাদিন ওটা এতটাই হন্ট করছিল। হ্যাঁ, বলতে পারো কেন নিউজ দেখছিলে? মেয়ে বলল, আমি তো ওই জন্য দেখছি না মা, তুমি কেন করছো? আমি বললাম যে না দেখেও পাচ্ছি না যে কি কারণ, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কি কারণ, রিজনটা কি? রিজনটা কি? টেকনিক্যাল যদি কোনো ফল্ট হয় তো কেন হলো সেই ফল্ট? কেন টেক অফের আগে সেটা ধরা পড়লো না? টেক অফ হওয়া মাত্রই তারপরে কিভাবে ক্র্যাশ করলো এভাবে? এই জিনিসটা ভীষণভাবে মনের ওপর মানে ইয়ে দিচ্ছিল সেই জন্য। তো যাই হোক, চলো, এটাই আমি বললাম, এইরকম একটা ইনসিডেন্ট হয়েছে। অনেকের কাছে মনে হতে পারে সিলি বিষয়, অবশ্যই সিলি ব্যাপার, কিন্তু ওই যে বললাম যে যাতে ভয় পায় তার কাছে ওটাই। এবং তারপরে ওই যে যেহেতু আমি নিজে আর পারিনি, আর অতটা আমার পক্ষে সম্ভবও ছিল না সমস্ত নামিয়ে 3 বার 4 বার করে মোছা। এই গরম শীতকাল হলে তাও হতো। আর তারপরে একটা মনে ছিল যে যদি আবার আসে এই বলে। তো যাই হোক, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সবকিছু, এখন তো ওকে ফাইন। কালকে তারপরে দুপুরে ভাতও করেছি, সবকিছুই করেছি যেমন অ্যাজ ইউজুয়াল। আবার চলো, শুরু হলো, কিন্তু একটুখানি ভয় ভয় ব্যাপারটা আছে যে আর যেন ওরকম না বেরোয়। বা ভাগ্যিস দেখেছিলাম, ভাগ্যিস আমি সেই সময় ছিলাম, অন্য সময় যদি পড়তো বা কোথাও লুকিয়ে থাকতো। সবই উপরওয়ালার কৃপা। তো চলো, আজকের মতন আমার বকবকানি শেষ করছি। যদি ভালো লাগে, ওই যে বললাম, কেউ ভাবতে পারো ন্যাকা বোকা, যদি সেরকম মনে করো তো কিছু করার নেই, বললাম। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তো ঠিক আছে, আজকের মতন শেষ করছি। এই ব্লগটা বকর বকর করেই কাটলো। খুব খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদে থেকো।